এখানে যে কয়েকটি শব্দ রয়েছে ইনদা, আমামা, ওয়ারাআ, খালফা, তাহতা, ফাওকা, বিজানিবি, এই শব্দগুলির ব্যবহারটা আমাদের সবাইকে শিখতে হবে গুরুত্ব সহকারে, কারণ এগুলোর ব্যবহার প্রচুর পরিমাণে পাওয়া যায়। কথা বোঝা আসছে? এখানে শব্দ আছে মোট হচ্ছে প্রায় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টি এখানে শব্দ রয়েছে। এখানে ৭টি শব্দ রয়েছে। এই ৭টি শব্দ দেখুন কি কাজ। এই শব্দগুলো অধিকাংশ ক্ষেত্রে জবর হয়ে আসবে। মানে এই শব্দের অবস্থানগুলো ইনদা, আমামা, ওয়ারাআ, খালফা, তাহতা, ফাওকা। আর বিজানিব, জানিব শব্দের পূর্বে যেহেতু হরফে জরা আছে, এই জন্য বিজানিবের মধ্যে জের হয়ে আসবে। বাকি যে আরো এখানে ৫টি শব্দ রয়েছে, এই ৫টি শব্দ অধিকাংশ ক্ষেত্রে জবর হয়ে আসে। কথা বুঝে আসছে? কারণ জবর হওয়ার কারণ হচ্ছে এগুলো বাক্যের মধ্যে তারকিবে জরফ হয়। জরফের বিষয়টা হচ্ছে আমরা এখনো পড়িনি, পড়লে ইনশাল্লাহ আমরা তখন বুঝবো। তবে এতটুকু আমরা সবাই লিখে রাখি, জরফ জবর হয়, জরফ জবর হয়। জরফ অর্থাৎ যে সমস্ত শব্দগুলো স্থান অথবা সময় বোঝাবে ওই সমস্ত শব্দকে জরফ বলা হয় থাকে আরবি ভাষার মধ্যে। যে সমস্ত শব্দগুলো স্থান এবং জবর বোঝায় ওই সমস্ত শব্দগুলোকে আরবি ভাষায় জরফ বলা হয় থাকে। তাহলে এই সমস্ত শব্দগুলো এখানে জরফ হিসেবে জবর হবে এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলো জবরই হয়ে থাকে। একেবারে ৯৯% আপনি বলতে পারেন যে এই শব্দগুলো জবর হয়ে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। কথা বোঝা আসছে? আর ক্ষেত্র বিশেষ তার পূর্বে শব্দের আরবকে গ্রহণ করে থাকে। এ হচ্ছে আমাদের প্রথম কথা গেল, এই শব্দগুলোর কি আরব হবে। সবার তো বুঝে আসছে কথাটি? আচ্ছা, আইন্দা, দেখা আমামা, যাচ্ছে রিপিট। ওয়ারাআ, খালফা, তাহতা, ফাওকা। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি একটু। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। আইন্দা, দেখা যাচ্ছে আমামা, যদি একটু ওয়ারাআ, খালফা, তাহতা, ফাওকা, এখানে ৫টি শব্দ আছে। এই ৫টি শব্দ অধিকাংশ ক্ষেত্রে জবর হয়ে আসে। আর বিজানিবি, যেহেতু জানিব এর পূর্বে বে হরফে জোর আছে, আর আমরা জানি হরফে জোর তার পরবর্তী শব্দে জের দিই, এই জন্য জানিবি জের হয়েছে। বাকি যে ৫টি শব্দ আছে এগুলো অধিকাংশ ক্ষেত্রে জবর হয়ে থাকে। তো এই হচ্ছে শব্দের অবস্থা। এই শব্দগুলো কি আরব হয়। এখন কথা হচ্ছে এখানে যে ৬টি শব্দ আছে, এই ৬টি শব্দের পরে যে শব্দ আসবে সর্বদাই মুদাফ ইলাই হবে। আর মুদাফ ইলাই কি হয় তা তো আমরা সবাই পড়ে এসেছি, মুদাফ ইলাই জের হয়। তাহলে আমরা এখন সহজে বলতে পারি এই ৬টি শব্দের পরবর্তী যে শব্দ আসবে এটি মুদাফ ইলাই হিসেবে জের হবে। কথা বোঝা আসছে? তাহলে এখানে দেখুন আমাদের আরবের প্রায় অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস চলে আসছে এখানে এবং হল হয়ে গেছে। প্রায় এতটুকু জানার মাধ্যমে আমাদের আরবের মোটামুটি অনেক কিছু হল হয়ে যাবে, কারণ এই বাক্যগুলির ব্যবহার অনেক পাওয়া যায়। কথা বোঝা আসছে? তাহলে ইনদা, আমামা, ওয়ারাআ, খালফা, তাহতা, ফাওকা, বিজানিব, এই ৬টা শব্দের পরবর্তী যে শব্দ আসবে মুদাফ ইলাইহি হিসাবে জের হয়। কারণ এগুলো যে শব্দগুলো এগুলোকে বলা হয় থাকে আহ, কিছু আছে হচ্ছে আরবি ভাষার মধ্যে লাজিমুল এজাফত, অর্থাৎ সর্বদা এগুলো এজাফত হয়ে আসে। তো এই শব্দগুলো আপনার সর্বদাই এজাফত হয়েই ব্যবহৃত হয়। কথা বোঝা আসছে? হয়তো কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, তবে সবসময় এগুলো এজাফত হয়ে ব্যবহৃত হয়। আর এজাফত হওয়ার ক্ষেত্রে এই শব্দগুলো হচ্ছে মুদাফ হবে এবং তার পরবর্তী শব্দটি হচ্ছে এখানে মুদাফুন ইলাই হবে আর মুদাফ ইলাইহি জের হয়। যেমন এখানে আমাদের কয়েকটি উদাহরণ দেখুন। যেমন আমি বললাম ওয়ারাআল মসজিদি, মসজিদের পিছনে, ওয়ারাআল মাদ্রাসাতি, মাদ্রাসার পিছনে, ইনদা মাজিদিন, মাজিদের নিকট, ইনদা সুকি, বাজারের নিকট, ইনদা তরিকি, রাস্তার নিকট, ইনদাল মালআবি, মাঠের নিকট, ইনদাল গাবাতি, জঙ্গলের নিকট, আমামাল মসজিদি, মসজিদের সামনে,
আমামাল দোকানি দোকানের সামনে, আমামাল গোরফাতি কামরার সামনে, আমামাল তাওলাতি টেবিলের সামনে, আমামাল কুরসি চেয়ারের সামনে, তাহতা তাহতা অর্থ হচ্ছে নিচে, তাহতা সাকফি ছাদের নিচে, তাহতা তাওলাতি টেবিলের নিচে, তাহতাল ইয়াদি হাতের নিচে, তাহতাল কলাংসতি টুপির নিচে, তাহতাল কামিসি জামার নিচে, তাহতাল কুরসি চেয়ারের নিচে, তাহতাল সারিরি খাটের নিচে। যেরকম ভাবে দেখুন, যতগুলো আমি এখানে বাক্য বানিয়েছি সবগুলো বাক্যের মধ্যে কিন্তু এই শব্দগুলো মুদাফ হয়ে আসছে এবং তাদের পরবর্তী শব্দটি হচ্ছে মুদাফুন ইলাইহি হয়ে আসছে। কথা বুঝে আসছে? তাহলে এই শব্দগুলো সর্বদাই মুদাফ হয়ে আসে এবং তাদের পরবর্তী যে শব্দগুলো আছে এগুলো মুদাফুন ইলাইহি হিসেবে জের হয়ে থাকে। এই হলো হচ্ছে এগুলোর আরবের কাজটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যে কাজটি করবেন এখন, এই আরবগুলো আপনারা মনে রাখার জন্য আপনাদের যে কাজ এটা হচ্ছে এই শব্দগুলোর মাধ্যমে আপনারা ইতিপূর্বে যে শব্দগুলো পড়েছেন, ইতিপূর্বে অনেক শব্দ পড়েছেন, কিতাবুন, কলামুন, কলাংসাতুন, তাওলাতুন, মিসরাতুন, হাকিবাতুন, মিরওয়াহাতুন ইত্যাদি যত শব্দ পড়েছেন ওই শব্দগুলো হচ্ছে পরে নিয়ে আসবেন আর এই শব্দগুলো আগে নিয়ে আসবেন। এই শব্দগুলো অর্থাৎ এখানে যে শব্দ আছে ছয়টি, এই ছয়টি শব্দগুলো আপনারা আগে নিয়ে আসবেন, পূর্বে নিয়ে আসবেন এবং আমরা অতীতে যেহেতু শব্দ মুখস্থ করেছি এগুলোকে পরে নিয়ে আসবেন। এই দুইটা শব্দ একত্রিত করে আপনারা এখন বাক্য বানাবেন। প্রচুর পরিমাণে আপনারা তামরিন করবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক বাক্য আপনাদের হল হয়ে যাবে। তারপর হচ্ছে আরবের যে বিষয়টি এটা একেবারে আপনাদের মুখে টুটে চলে আসবে। এই ধরনের বাক্য আপনারা যত দেখবেন তখন আপনার নির্দ্বিধায় আরবটা একেবারে বিশুদ্ধ এবার তখন পড়তে সক্ষম হবেন। কথা বোঝা আসছে? এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। তবে এই উদাহরণগুলোর ক্ষেত্রে যেমন আদ-দারাজাতু বিজানিবিকা, এখানে দেখুন ইয়া মাজিদু, হে মাজিদ। ইয়া মাজিদু, এখানে মাজিদুর আরবটা কি হবে একজন বলুন? ইয়া মাজিদ পেশ হবে। এখানে হরফে নিদা আছে ইয়া, এবং মাজিদু হচ্ছে মুফরাদ। জি মাশাল্লাহ। এই জন্য এখানে মাজিদু শব্দটা হচ্ছে পেশ হবে। ইনদাকা, এখানে দেখুন ইনদা, ঠিক আছে? ইনদাকা সাআতুন, তোমার নিকট একটি ঘড়ি আছে। এখানে ইনদা হচ্ছে মুদাফ, কা হচ্ছে মুদাফুন ইলাইহি। এখন কথা হচ্ছে মুদাফ ইলাইহি জের হয়, কা আমি পড়লাম ইনদাকা, তাহলে কি বাক্যটি সঠিক হলো? একজন বলুন। ইনদাকা, আমরা সবাই জানি মুদাফ ইলাইহি জের হয়, কিন্তু আমি তো এখানে পড়লাম ইনদাকা, জবর দিয়ে পড়লাম কাফের মধ্যে। এই বাক্যটি কি সঠিক নাকি ভুল? সহজ একটি বাক্যটি বিষয়। সঠিক আছে। জি, তবে কাজে পড়ছি আমার কা পড়া কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? যদি সঠিক হয় কেন হয়েছে? আর যদি ভুল হয় তাহলে কেন ভুল হবে? কারণ উল্লেখ করুন। এটা বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা। আমাদের পিছনে পড়া হয়তো আমরা ভুলে গেছি। পিছনে আমরা কিন্তু শব্দ পড়েছিলাম মু'রাব এবং মাবনি, পরিবর্তন অপরিবর্তনশীল। যে আরবি ভাষার মধ্যে কিছু শব্দ রয়েছে যেগুলো আরাব এখানে আসবে কিন্তু আরাবটা গ্রহণ করবে না সরাসরি। মাবনি যেগুলো আরাব এর কারণে আহ, শেষ অক্ষরটা আরাবটা পরিবর্তন হবে না, এগুলো হচ্ছে মাবনি। এগুলোর মধ্যে আমরা পড়েছিলাম ইসমে গায়রে মুতামাক্কিন পড়েছিলাম। ইসমে গায়রে মুতামাক্কিনের মধ্যে আমরা দমির একটা প্রকার পড়েছিলাম কিনা? পড়েছিলাম ওখানে। দমির হচ্ছে মাবনি, অর্থাৎ এগুলোর আরাব কোনো পরিবর্তন হয় না। দমির সে যেভাবে জমির জন্ম হয়েছে ঠিক সর্বাবস্থায় সে এভাবেই থাকবে, তার আরাবটা পরিবর্তন হবে না। তবে বাক্যের মধ্যে আমরা বলবো এটা মুদাফ ইলাইহি হয়েছে, তো এখানে মুদাফ ইলাইহির আরাব জের সে সরাসরি এখানে গ্রহণ করতে পারছে না, এই জন্য এই শব্দটি হচ্ছে মাবনি।
মাবনি তো একটু গাড়তারা থাকে, কারো কোনো কথা, কোনো কাজ-টাজ কিন্তু সে গ্রহণ করে না। কিন্তু সে এখানে ইংরেজ চাচ্ছে তাকে একটা জেদ দেওয়ার জন্য, কিন্তু কাব বলে কি, না আমি নিব না, আমি হচ্ছে মাবনি, আমি অপরিবর্তনশীল, আমি আমার মতোই থাকবো, আমি তোমার সাহায্য গ্রহণ করব না, তোমার সাহায্যে আমি আরব গ্রহণ করব না। কথা বোঝা যাচ্ছে? তো এটা হচ্ছে মাবনির কাজ। এর জন্য এখানে কা এর মধ্যে যে আরবটা, এটা এখানে পরিবর্তন হয়নি। আচ্ছা, আস-সাআতু সমস্ত ইনদাকা। জমির তো মাপনি। হ্যাঁ, সমস্ত দমির হচ্ছে মাবনি। এটা তো আমরা মাবনিয়াতের প্রকারে পড়ে এসেছি। তারপর হচ্ছে আমামাখা কিতাবুন, তোমার সামনে একটি বই আমরা তো রয়েছে। হলো ওখানে দবির গুলো আনা নাহলু আংতি আনা নাহনু আনতা ওয়াহিয়া আনতি হুয়া হিয়া, আমরা এগুলো পড়েছিলাম। এগুলো পড়েছি, কিন্তু ওই যে দমিরের তা কিন্তু বা দমির কিন্তু এগুলো পড়ি নাই। আরেকটি আলোচনা করেছিলাম যে, না পড়েছি, এই যে কিতাবি, কিতাবুকা, ও কিতাবুহু, কিতাবুহা, এগুলো পড়েছিলাম। এবং ওই জি জি জমিরগুলো পড়ার ক্ষেত্রে বলেছিলাম, যদি শব্দের পূর্বে দমির আসে তাহলে মুবতাদা হয়, আর যদি শব্দের পরে দমির আসে তাহলে মুদাফ ইলাই হয়। এরকম একটা কথা কিন্তু বলেছিলাম, জি 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 মনে আছে কিনা? এই কথাটা আপনারা সবাই লিখে রাখুন, সবাই লিখে রাখুন। যদি শব্দের পূর্বে, ইসিমের পূর্বেও এটা দমির আসে, লেখা আছে। হ্যাঁ, তাহলে এটি মুবতাদা হবে। আর যদি ইসিমের পরেও দমির আসে তাহলে এটি মুদাফ ইলাই হবে। তো এখানে আমাদের এই পার্টের মধ্যে প্রত্যেকটা দমির ইসিমের পরে আসছে, এজন্য এখানে প্রত্যেকটা দমির হচ্ছে মুদাফ ইলাই হবে। আর এরাবটা কেন সে মুদাফ ইলাই এরাব গ্রহণ করতে পারছে না, এই শব্দগুলো ইসিমের হচ্ছে পূর্বে যদি জমির আছে তাহলে মুবতাদা। ইসিমের মুক্তাদা। পূর্বে জমির আসলে মুবতাদা, ইসিমের পরে জমির আসলে মুদাফ ইলাই। বুঝতে পেরেছেন এখন? আচ্ছা, নিচে আবার দেখুন কিছু শব্দ আছে, আমি একটু উল্লেখ করছি। যেমন এখান থেকে হলো আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাহু। এখানে দেখুন আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু, এখানে আস-সাব্বুরাতু হচ্ছে পেশ হয়েছে কেন, এটি বাক্যের শুরুতে এসেছে এই জন্য। মাঝখানে একটি ওয়াও এসেছে, ওয়াওটা কি দেখা যাচ্ছে? আপনি একটু মিউট করে রাখুন, যখন কথা শেষ হয়ে যাবে তখন মিউট করে রাখবেন। হ্যাঁ, আওয়াজ হয় না হলে। আচ্ছা, এখানে দেখুন আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাহু। যে এখানে দেখুন যে আস-সাব্বুরাতু, তো সাব্বুরাতু এখানে পেশ কেন হয়েছে? আস-সাব্বুরাতু এখানে পেশ হয়েছে, এটি বাক্যের শুরুতে এসেছে। আমরা জানি যদি কোনো ইসিম বাক্যের একেবারে শুরুতে আসে এটি মুবতাদা হয়, আর মুবতাদাগুলো পেশ হয়, এই জন্য পেশ হয়েছে। ওয়াল মাসসাহাতু, মাসসাহাতু এখানে কেন পেশ হয়েছে? এই শব্দটা এখানে বাক্যের শুরুতে আসেনি, এটি তো বাক্যের এটা মাঝখানে হচ্ছে এসেছে। আতফ, হ্যাঁ, হরফে হ্যাঁ, আতফ। এটি হচ্ছে মাঝখানে ওয়াও হরফে আতফ এসেছে। আর হরফে আতফের কাজ কি? তার পূর্বের শব্দে যে পূর্বের আরাব হবে তার পরের শব্দে এটি একই বলবে। আরাব হবে। আচ্ছা, মাশাআল্লাহ, মুমতাজ। আরেকটি বাক্য দেখুন, ইনদাহা খারিতাতুন ওয়া কুররাসাতুন। এখানেও খারিতাতুন পেশ হয়েছে মাতুফ আলাই, আর তারপরে যে শব্দ কুররাসাতুন মাতুফ হিসেবে এখানে এটি পেশ হয়েছে। বুঝা যাচ্ছে বিষয়টি এখন? আচ্ছা, এই ছিল হচ্ছে আজকে আমাদের কিছু তামরিন। আর আমরা গতকাল যে পড়াটি পড়েছিলাম এ আরাব নিয়ে পড়েছিলাম, এ আরাবের প্রকার, এই প্রকারগুলো তো আপনাদের কার কতটুকু বুঝে এসেছে? সবার তো আশা করি ভালো করে বুঝে এসেছে। জি, বুঝে আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে আগামীকাল পড়ব কোন প্রকারের শব্দের মধ্যে এখন কোন ধরনের এআরাব হয়। যেহেতু আমরা এখন এআরাবের ভাগটা পড়তে পেরেছি, এআরাব যে কত প্রকার, হরকতের মাধ্যমে এআরাব প্রকাশ পায়, হরফের মাধ্যমে এআরাব প্রকাশ পায়। আবার কখনো হরকত এবং হরফ
কোনোটার মাধ্যমেই এআরাব প্রকাশ পায় না, বরং এআরাব গোপন থাকে। তা আমরা এখানে এআরাবের 3টা অবস্থা জানলাম। ইনশাআল্লাহ আমরা এখন ধারাবাহিকভাবে এখন কোন শব্দের মাঝে এআরাবিল হারাকাত হয় এবং কোন শব্দের মাঝে এআরাবিল হরফ হয় এবং কোন শব্দের মাঝে এআরাবে তাকদিরি অর্থাৎ গোপন এআরাব হয়, তা ইনশাআল্লাহ আমরা জানবো। বুঝা আসছে? এখানে